কাকু আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কোথায় মেলা ধরছেন? মুই একদিক রওনা দিলে তোরা খালি মোরে বাধা দাও কা? তো কোনো কাজ কাম নাই, মোর কাম আছে। সব মোর সামনে দিয়ে খালি একটা পাঞ্জাবি তো পরতে পারেন। ওরে বেটা পাঞ্জাবি পরার এখন সময় নাই, কাম আছে। কাকু আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম আসসালাম। কি আমনে মাথা দি ব্যাগ এখন কেবা স্টেশনে কুলিগিরি হয়ে ধরছে? এই লাইটকে বান্ধব, তুই কুলি কও কারে? মোর পোলা শামসু 7 বছর দুবাই আনলে, এই দুবাই আজকে বাড়ি গেছে, তাই ওরে আউগেই আনতে গেলাম। ড্যাডি নো শামসু, অনলি শ্যাম। দুবাই শেখেরা মোর নাম রাখে শ্যাম, ইসমি শ্যাম। ওকে ব্রাদার কল মি শ্যাম। ও ভাই তা আপনি দুবাই কি কামটা করেন? এই লাইটকে বান্ধব, কি কাম হরে হ্যাঁ তোরে কইতেইবে। আল হাবিবি ما اسمك برادر خد اخر مخدية انت غبية انت خلبي انت غيبي কুসুকুতরা। ও কাকু কি কয়? তুইও বুঝি না। আব্বা কি কও? বাংলায় কও, বাংলায় বোঝে না, বোঝে না। তো হুইসেল লেখাতে বলবেন এটা বাংলা ইংলিশ আছে। ব্রাদার হোয়াটস ইওর নেম? হয় এটা ভালো বুঝি, মুই ইংলিশ আবার ভালো পারি। মাই নেম ইজ মন্টু। মন্টু। ওকে মন্টু, তুমি আমার বাসায় এসো, মিষ্টি খেয়ে যাও, আর খুরমা নিয়ে আসছি, খুরমা খেও। বাবু খুব না। আব্বা খুরমা খুরমা? দুবাই শেখো বাড়ি হ্যাঁ। খেজুর গাছে লম্বা লম্বা আস্তা আস্তা খেজুর হয়, ওগুলো খুরমা বলে। ও খাজুর, ও তো মুই চিনি, ও সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তাইলে তুই বিয়ে লাইয়া মুখ বাড়ির দেয়া খাজুর খাইয়ে যাস, আর ওই যত ঘুরেকারা আছে না ঠাকুর লইয়া আইস, একসাথে সবাই মিষ্টিও খাই আর খাজুরও খাই। আচ্ছা ঠিক আছে কাকু, ঠিক আছে, ঠিক আছে। বাবা বাড়ি লাও, বসবে না। মন্টু দাম যা হইছে পুরা বাপটার মাথায় ব্যাগটা উড়াই দিয়েছে। হে নাকি আবার দুবাই খায়। মানুষ হইলে না আসলে। খায় তো আবার দুবাই, আল্লাহ জানে। আই হাবিবি ড্যাডি কাম অন ড্যাডি এ ম্যান হুইনা যান। আব্বা বলাও কা কি হইছে? ড্যাডি কুররা কিস্তা হিয়া গারু। ও আপনি তো আবার বসবেন না। ওই কইতাছিলাম কি, আপনি বেন্নে কালে উচ্চা মোর রোলেক্স ঘড়িটা কি দেখছেন? ওই ড্রেসিং টেবিলের উপর রাখছিলাম। গড়িয়াটা মুই পাইছি বুঝছো আব্বা। মুই ভাবজালাম ওই মগো রুস্তুম আছে না, রুস্তুমের পোলার গড়ি। রুস্তমের পোলার ঘড়ি মানে? আপনি জানেন ওই ঘড়ির দাম কত? বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা ওই ঘড়ির দাম। আপনি জীবনে চোখে দেখছেন, আপনার বাপের বাপও তো দেখে নাই। ওই ঘড়ি কি আসছেন কমে দিচ্ছেন? আব্বা তুমি রাগারাগি হইও না, গড়ি মুই ওই যত্ন করিয়া ওই আলমারিতে উঠেই থুইছি। তা তুমি বাড়ি যাও, ওই তোমার ফেসে রোদ লাগবে। যাও যাও, দেখো না কি রোদ। আল হাবিবি কুররা কিস্তা হিয়া তাইয়ুন। মানুষে খালি কানাঘুষা করে যে আপনার পোলায় দুবাই খায়। সত্যি আসলে রুস্তুমের পোলার রাতে ওইরকম একটা ঘড়ি দেখলাম, আর মোর পোলার রাতেও ঘড়ি উঠে ওর পাঁচ লাখ কি জানি আল্লাহ জানে। জোর মিয়া চোখে দেখে না। আন্তাকাল তাহাইয়ুন আন্তা গাইবা কুররা কিস্তা হিয়া। চিনা চিনা লাগে, কোথায় যেন দেখছি। খাই গেলাম না। আনা কাম ফ্রম দুবাই কিস্তা কুররা হুয়া দুবাই কাম ফ্রম দুবাই আল হাবিবি। কোথায় যেন দেখছি। মাঠের দিকে আই, কথা আছে। আল হাবিবি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাইফা হালুকা? কি কোন ভাইজান, মুই বুঝি না, একটু বুঝাই কর। তুমি তো বুঝবা না, মন্টু কইতাছি তুমি কেমন তারা আছো? এই আলহামদুলিল্লাহ মুই ভালো আছি। আপনি ভালো আছেন ভাইজান? কেমনে ভালো থাকি কও? এই যে গরমে তোমাদের এই গ্রামে থাকা আর ওই যে দুবাই থাকা সমান। কি যে গরম পড়ছে, 45 ডিগ্রি সেলসিয়াস। টেহা যায় না, দুবাই এত গরম না। হ্যাঁ কইতাছিলাম কি, মুই তো আইছি বেশ কয়েকদিন, গ্রামটা তো অনেকদিন আসি না, গ্রামটা একটু ঘুরে দেয় তৈবে মোরে। ভাইজান মোর মেলা খিদা লাগছে ভাইজান, এই গরমে মুই আর পা চলবে না। ইন্না কিস্তা রিয়াল কি কন বুঝি না, বাংলায় কন। তুমি তো বুঝবা না, এটা তো বোঝানোর কথা না। বলছি তোমার মধ্যে ঝোলা বরণের অভ্যাসটা আছে। কি যে কন ভাইজান? মানে টাকা পয়সা লাগবে তাই না? টাকা পয়সা না, মধ্যে ডলার আছে। ওই দুবাই থেকে শেখ কাছ তো অনেক ডলার নিয়েছি, প্রচুর ডলার নিয়েছি। কোনো চিন্তা নেই, দিমু আনি তোমার কিছু। দেবেন না? চলো চলেন জন কইছে। আলহামদুলিল্লাহ আল হাবিবি। ও দাদা, কি এত তাড়াহুড়ো করে লাফালাফি করতে জানি কই? লটারি মটারি পাইছেন নাই নাকি? বেটা লটারি সে বড় কিছু পাইছি। বিয়ে টিয়ে করবেন নাকি? স্যার মোর কি বিয়ের বয়স আছে? ওই যে মোর পোলা আছে না শামসু, ও তো দুবাই খায়, ও বাংলাদেশে আইছে, পোলা বড় হয়েছে, একটা বিয়ে সে দেওয়া লাগে না, তাই বিয়ের বাজার ঘাট করতে যাই। ওই যে চেয়ারম্যান বাড়ি আছে না আমাকে, চেয়ারম্যানের তো 3 গো মাইয়া, তাই ওই চেয়ারম্যানের ছোট মাইয়া লাগে বিয়ে ঠিক আছে। ছোট মাইয়া নুপুর, এই তো তুই ঠিক নুপুরের লাগে বিয়ে ঠিক আছে। বিয়ের বাজার ঘাট করতে যাইছে, বিয়ে আসছে বুঝছো, বলবো না বিয়ে আবার দুবাইয়ের খাওয়া বড় মাছ আছে বুঝছো, আইস কিন্তু দুবাইয়ের ফেরত খাও আইস। হ্যাঁ মন থাকে জানি বিয়ে আইস। নুপুর আমার সাথে এই কাজটা করতে পারলো? আজকে কতদিন ধরে ওর সাথে আমার সাথে ভালো সম্পর্ক করে, আমি কত ভালোবাসি। ও আজকে টাকাওয়ালা লোক দেখে সেই লোকের সাথে আজকে ও বিয়ে করবে না, বিষয়টা তো মানা যাচ্ছে না। দেখি একটু খোঁজ খবর নিয়ে দেখি। ও কাকু, আপনি গেলেন কমে? আপনি বাড়ি খুঁজছেন, আপনার বাড়ি পাই নাই। বেটা গেলাম তো ওইখান দাই চেয়ারম্যানের ছোট মাইগর বিয়ে বুঝছো, হইলো একটু দৌড়ি দৌড়ি মাইয়া কোনটা? নূপুর? হ্যাঁ তুই ঠিক ধরছ, নূপুর। তা পোলা কোথায় থাকে? মগো গ্রামের করিম আছে না, করিমের বড় পোলা শামসু দুবাই থাকে। দুবাই থাকে? আপনি শিওর? হ্যাঁ দুবাই থাকে। আগে পরে দেখছেন? ছবি আছে? আগেবার দেখছি না, ছবি তো বেটা এখন নাই, তো পরে দেখা যাইবে না। একটু খারান দি দেন দি, পোলা কি এবগে নাই? হ্যাঁ বেটা পোলা তো একগই। খারান আরেকটা জিনিস দেখাই, দেন দি এটা। কি পোলা দি চা গোড়ে? আপনি তো চাচা ভালো মতোই জানেন আমি ঢাকা থাই। হ্যাঁ কয়দিনের জন্য গ্রামে আইছি, ঢাকা অনেক রোদ, এই জন্য কয়দিন একটু বেড়াইতে আইছি। তা আমি সবসময় চা খাইতে হলে ওই দোকানে যাই, আর ওর সাথে আমার সবসময় দেখা হয়। বুঝছেন, পোলায় ঢাকা বেচে চা, আর দেশে আইয়া বাটপারি করে আর খালি কয় থাই দুবাই। আর এই পোলার ঘটকালিটা আপনি করছেন, পাও তো একখান গেছে, আর একখান ভালো আছে, যদি এটাও না যাইতে চান তাই তাড়াতাড়ি এই সমুদ্রটা কেমনে ভাঙ্গা যায় ভাঙ্গেন। বেটা কথা কইছো ঠিক, এই ঝামেলা ভাঙতেই হইবে, আর না- চেয়ারম্যান মোরে ছাড়বে না। চামড়া যা আছে পিঠে একই, হ্যাঁ কিন্তু থাকবে না। হ্যাঁ বেটা তাইলে তুই যা, মুই যাই দেই ঝামেলা মিট করি বুঝছো। হয়, যেটা ভালো হয় সেটা করো। আল্লাহ বাটপারি, হ্যাঁ মগো দেশে বাটপারি চলে আইছে, খাইছে আমারে। ঢাকায় বইয়া ঘোড়ে চা, আর গ্রামে কয় থাই দুবাই। সে আবার চেয়ারম্যান বাড়ির ছোট মাইয়া বিয়ে হরে, যার লাগে আমার লাগে আছে দীর্ঘদিন ধরে সম্পর্ক। বাটপারি ছুডা মনে, এটা কেবল শুরু। ভাইজান তাহলে আপনার খায় মোর আবার বাড়ির কাম আছে, মেলা বেল তো মেলা হয়ে গেছে। যাবা তো, কিন্তু একটা কথা, গ্রামে মোর নামে অনেক কানাঘুষা চলতে আছে, এই জিনিসটা তুমি কান দিও না, ঠিক আছে? ভাইজান কান তো দিতে চাই না, যদি আমার মোর ঝোলাটা যদি ভরার ব্যবস্থা করতে পারে। তোরা খিস্তা হিয়া গাছতলা বিস্তা, মুই বুঝছি মন্টু, তুমি কি চাও হে মুই বুঝছি। তুমি ওই দুবাই যাইছ, ওই তো তোমার মুই দিব দুবাই নিমু আনে, ও কোনো ভাইজান, সমস্যা নেই। তা আপনি দুবাই কি কামটা বলেন, এটা কি খাওয়া যায়? আবার সেই পেশাল, মুই দুবাইয়ে মশা মারি।
বুঝছো, কোনো সমস্যা নেই, তোমার নিমো আনি মশা মারার কাছে। ওরে মারলেন ভাইজান। আরে মারলাম না, তোমার গালে মশা বইছিল, তুমিও বোঝো না। তো যাই হোক মন্টু, তুমি মোর সাথে ছেলে এতক্ষণ এনা ওই টাকাটা তুমি রাখো, কিছু খাইয়া নিও, ঠিক আছে? দরকার ছিল না, তারপর দিয়েছেন, সমস্যা হ্যাঁ ঠিক আছে, আর থাকো। আলে হাবিবি গিররা গিস্তা কিয়া। হালার গলা মনে মারলে থাক, সমস্যা নেই, দুবাই তো যাইতে হবে, টাকা তো খাও, সমস্যা নেই। আচ্ছা শোভন সাহেব, এটা কি সেই গ্রাম? স্যার এইটাই সেই গ্রাম। তাহলে চলেন চেয়ারম্যান সাহেবের সাথে যে কথা বলি এই ব্যাপারগুলো নিয়ে। চলেন স্যার, আমার মনে হয় তিনি আমাদের সবথেকে ভালো হেল্প করতে পারেন। তাহলে চলেন তার সাথে কথা বলি। গরম, প্রচুর গরম। ধুর, এই শালা মন্টুটা এখন আয় না কি রে? শামসু ভাই, আপনি এই জায়গা আপনি সারা গ্রাম তালাশ করে পাইতেছি না। আইসো বেটা, ভালো হইছে। কাম কদ্দূর কি আগ হইছে? কাম তো সব ক্লিয়ার, বুঝছেন? ঘটকে টাকা খাওয়াই দিছি, ও আর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে না। আর ওই ওই যে মাইয়াটার পিছনে যে ঘোর ওই সামনেটা, ওই পলাটার অবস্থা কি? ওরাও মুই সিস্টেম করে দিছি, ওরে গুম করে দিছি। সাবাস বেটা, তোমার দিয়ে কাজ হইব, বুঝছো? পুরা কিস্তা ইয়া গেস্তা গররা কে কাকপক্ষি তো টের পাবে না, বুঝছেন? নিজেভাবে কাজটা করছি। আচ্ছা, তোমার পরে মুই খুব খুশি মন্টু, কোনো সমস্যা নেই। এই ধরো তোমার লাইকা রিয়াল আনছি, ঠিক আছে? খুশি তো? যাও, কারো কিছু কইও না, ঠিক আছে? কাকপক্ষিটা যেন ট্রেন না পায়, মুই এই কামটা করছি, ঠিক ভাই আছে? আপনি সাবধানে থাকেন কিন্তু, আর দদা মদা খাইলে কিন্তু আমার নাম কইবেন না। আস্তা যাও, পুরা কিস্তা ইয়া আস্তা লা বিস্তা। আলে হাবিবি, শাদি হবে কি? স্যার লোকেশন অনুযায়ী এইটাই চেয়ারম্যান সাহেবের বাসা স্যার, চলেন ভিতরে। তাহলে চলো। এটা কি শফিক সাহেবের বাসা? হ্যাঁ, এটা শফিক চেয়ারম্যানের বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কারা? আপনাদের তো চিনলাম না। আমরা এই ডিবি থেকে আসছি। আচ্ছা আচ্ছা, কি কারণ? একটু আপনার সাথে একটু কথা ছিল, একটু বাইরে আসেন। সাইবুল, চেয়ারটা নিয়ে আসো তো। বলেন। চেয়ারম্যান সাহেব, এই লোকটাকে কি চেনেন? দেখেন তো। হ্যাঁ, একে তো আমি চিনি তো। কি হয়েছে বলেন তো। এই লোকটার ব্যাপারে আমার কিছু ইনফরমেশন দরকার ছিল, আমাকে সাহায্য করতে হবে আপনার। অবশ্যই আপনাদের সাহায্য করব, বলেন। এই কাহিনী হচ্ছে এই লোকটার, বুঝছেন? আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমরা আজকের জন্য আসি, আমরা আবার আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও তাইলে এই ব্যাপার, আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম। হ্যাঁ, না না তো। আচ্ছা তাহলে ঠিক আছে, দেখতেছি আমি। হাই ফাহালুকা মাসুদ। কুররা খিস্তাইয়া। যদি দুবার ভাষা কয়, আই বেশি ব্যস্ত না। আবারা তোর তো হয় না, তুই দুবাই ভাষা তো কইতে পারো না। আরে আমি তো দুবাই ভাষা শিখছি। তোর তো হয় না। আর যাই হোক, কি কবি ক। তুই তো আমার ছোটকালের বন্ধু, তা তুই তো দুবাই থাইস, আমার একটু দুবাই নেওয়ার ব্যবস্থা কর। তোরে টাকা পয়সা দিবানি যা লাগে। রে বেটা, তুই টাকা দিবি, তোরে তো নিমুই। তুই আমার ল্যাংটা গালের বন্ধুর মতো মনে আছে, বুঝছো? তো টাকা পয়সা মুই যে ওই দেশের ওই খয়রাতি গতি, তোর টাকা পয়সা দেওয়া লাগবে না, তোর ফ্রিতে লইয়া যা মনে। আর তোর সাথে পেশাল মানার সময় নেই, মোর অনেক কাজ আছে, বুঝছো? পরে দেখা হইবে। তাহলে পরে তাহলে নিয়ে হ্যাঁ, আসি। হ্যাঁ, ঠিক আছে, থাক। চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন? এই তো বসে আছে। আসসালামু আলাইকুম বিয়া, আসো বুকে আসো। ওয়ালাইকুম আসসালাম, বুকে পরে যাব। আমার শর্তে রাজি আছেন তো? আরে বিয়া, আমি তো তোমার শর্তে রাজি আছি তো। তাহলে দলিল নিয়ে আসেন। আরে দলিল তো আমার সাথেই রাখছি, এই যে দলিল, এই যে।
হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আপনার সই কই? ও সইটা দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার বুকে আসুন। আরে বিহাই, আচ্ছা শোনেন, সামনের শুক্রবার মেয়ের রেডি রাখবেন, আমি ছেলে নিয়ে আসবো। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আরে করিম মিয়া, তুই কি ভাবছো? হ্যাঁ? আমারে বলদ মনে আসছো? আমি মাছের তেল দিয়ে মাছ ভাজা লোক, তুমি আমার সম্পত্তি ভোগ করবা? এই ঘুরে বালি। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো আব্বা? আলহামদুলিল্লাহ। তো যাচ্ছেন কই? মনে হচ্ছে আমাকে বাসার দিকে যাচ্ছেন। হয় তোমাকে বাড়ি যাচ্ছি। আচ্ছা তোমার আব্বাই কি বাড়ি আছে? আছে তো। তোমার আব্বাদার একটু দরকার আছে। আপনার পোলার কি বিয়ে টিয়ে নেই? আরে তুমি ঠিক ধরছো। তো মাইয়েটা কিডা? আরে ওই যে চেয়ারম্যান আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই এলাকার চেয়ারম্যান, হ্যাঁ তো 3 গো মাইয়া, আর ছোট মাইয়ের লাগে মোর পোলার বিয়ে ঠিক করছি। মাইয়ের নাম হইছে নুপুর। আচ্ছা যাই, তোমার লাগ পরে কথা কম মানে আচ্ছা, ঠিক যাই আছে। মুই একটু দেখ। ওরে হালা, তুই বাপ বেটা তো ভালোই দান মারছে। এর ভিতর রসের গন্ধ পাইতে আসি, তারা বিষয়টা দেখতে আসি। এত লাফালাফি ওর কাজ। বিয়ে আসবো না। তুই তো ভালো টাকা দান মেরে দিয়েছেন। এই নিয়ে কথা তুই 7 বার কইছিস, তুই এত পকর পকর হলো কাজ? তুই কি বিয়ে বাড়ি যাবি না বাড়ি যাবি? কয় আমি এসে বিয়ে খাইতে, আমি বিয়ে খাইতে যাবো না? তোর বিয়ে খাওয়া লাগবে না, তুই বাড়ি যা। আব্বা জ্ঞান পরে করেন, আমার বিয়েতে দেরি হয়ে যাইতেছে না। তাহলে আর আই আমার বিয়ে। কি বিয়ে বাড়ি এলাম না? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আব্বা হ্যাঁ কুর্রা কিস্তা গিয়া গস্তা গিরা ইয়া শাদিউন বিয়া। হাট! কি কয় তা বুঝিও না, বাংলায় কয়। আব্বা কইতাছিলাম কি, আপনি কোথায় নিয়ে আইছেন? শাদি বাড়ি না মরা বাড়ি? কই সাজন গুজন কই, নাচন কুদন কই, আর বউ কোথায় আমার? ঠিক কর, চেয়ারম্যান আইলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। আয় না কেন, কিছু হইছে টইছে? এই তো, আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো বিয়াই? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোনো সমস্যা হয়েছে নাকি? না তো, আমার বাড়ি কোনো সমস্যা নেই। বিয়ে বাড়ি কোনো সাধন গোজন না, বাড়িঘর সাজান না, হ্যাঁ? তার সমস্যা হইলে কইতেন, মুই ডেট পিছেই দিতাম। আপনার মাইয়া কই? আরে বিয়াই, আমার কোনো সমস্যাই নাই। আর আমি এই গ্রামের 7 বার রানিং চেয়ারম্যান। আমার কাজই তো সমস্যা সমাধান করা। তা আমি আজকে সেই সমস্যা সমাধান করবো। ধরা খেয়ে গেলাম নাকি আবার? বিয়াই আপনি ভাবছেন কি মোর জমি আপনার নামে লেহে দিমু, তাই ভাবছেন? হ্যাঁ, ওই দলিল জাল দলিল, বুঝছো? আমারে অতটা বলদ মনে হইলেন না, বুঝলেন? বিয়াই আজকে আমি সমস্যা সমাধান করে দিচ্ছি। অফিসার আপনারা আসেন। আবারও ধরা খেয়ে গেলাম নাকি? শোভন সাহেব, মিলে যাচ্ছে না চেহারা? জি স্যার, এটাই সেই কালপিট। এ বন্ডমি স্যার। স্যার, আমার ছেলে কি করছে? আপনার ছেলে যে কত বড় অপরাধী আপনি কি জানেন? চেয়ারম্যান সাহেব, বাড়ি যাচ্ছেন না, এরকম অপমান না করলেও পারত। অপমান করতেছি না, তোমার ছেলের অকর্ম সেটা ধরাই দিলাম। অফিসার, আপনার ছেলে কত বড় স্মাগলার আপনি কি জানেন? ঢাকা শহরে কি কি করে? নারী পাচার করে, ড্রাগ ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, সবকিছু করে। এক এক সময় এক এক ব্যাচ ধরে। ওকে খোঁজার জন্য আমরা কত জায়গায় কত রকম ভাবে চেষ্টা করছি, আপনি কি জানেন? এখন কি? হ্যাঁ, এত মুই জানি না? মুই তো জানি মোর পোলায় দুবাই থাকে। দুবাই থেকে আপনার পোলা একটা বাটপার।
তোর সাথে যে মন্টু তার কাছ থেকে সব জবানবন্দি নিছি, এখন ভন্ডামি স্যার। যখন ধরা খাইয়াই গেছি সত্য কথা কইয়া দে। আব্বা, আপনার মনে আছে চেয়ারম্যান 20 বছর আগে কি করছিল সামান্য একটা বিষয় নিয়ে? তুই জানিস না আমার বাগানে ঢুকা নিষেধ? হ্যাঁ, এ তুই আমার বাগানে ঢুকেছিস কেন? তোর বাপের নাম কি? আমার বাবার নাম করিম। করিম? তুই করিমের ফুলা? আর কোন সময় যদি ঢুকেছিস আটা বুড়া, আটা বুড়া, আটা বুড়া। আসবি আমার বাগানে আসবি? হ্যাঁ, কাকে এই, আর আসবি আমার বাগানে? হ্যাঁ, আমার পোলাটারে আপনি মারতাছেন কে? কি হয়েছে? এই করিম না, জানো না আমার বাগানে ঢুকার লোকজনের নিষেধ? হ্যাঁ, তোমার পোলা আমার বাগানে ঢুকে জামরুল গাছে খাচ্ছে। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব, ও তো ছোট মানুষ, ও বুঝতে পারে না, তাই বলে আপনি এই রুম মারা মারবেন পোলাটারে? শোনো, আর কোনো শোনা জানো দেয় না জানো তোমার পোলা আমার বাগানে ঢুকে জামরুল খাতি। আপনি মোর পোলারে আর দেখবেন না, মোর পোলারে দূরে কোথাও বাড়াই দেব, আর দেখবেন না। আর কোনো সময় জানো দেয় না জানো মানুষ এইরকম মারে। এলাকার চেয়ারম্যান হয়েছে বলে একালে মাথায় কিনে নেছে। আমি দেয়া না মাংস ছাড়ো, আমি তো আরে জানতাম দেয়া দেব। আব্বা, লাগবে না। আব্বা, তোর এই 20 বছরের কথা এখনো মনে আছে? আমি কিচ্ছু ভুলি নাই আব্বা। এই চেয়ারম্যানের ক্ষতি করার জন্য আমি এই বেশ ধুইরা গ্রামে আইছি। আমি প্রতিজ্ঞা করছিলাম সেই দিনই ওর একটা ক্ষতি আমি করে দেব। অফিসার, আপনাদের কাজ আপনারা করুন। চল বাটপা চল। চেয়ারম্যান এই শেষ না, আমি আবার আসবো। অফিসার নিয়ে যান ওকে। চল। চেয়ারম্যান তুই সাবধানে। আপনি আমার বোনাটারে বাঁচান, আমার বোনাটারে মাইরে আমার পাও ধরে কোনো লাভ নাই। প্রশাসনের কাজ প্রশাসনের করতে দাও। পাও ছাড়ো। হ্যালো আব্বা।